আসসালামু আলাইকুম। তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুধ চিতই পিঠা তৈরি করব। এর জন্য আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি 4 কাপ আর কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ডোলে মেখে নেব দেখানো পদ্ধতি অনুযায়ী। অবশ্যই 10 মিনিট এভাবে করে মথে নেবেন। আর চালের গুঁড়ার মধ্যে যে দানা ভাব থাকে সেটা অবশ্যই থাকা যাবে না, সেটা থাকলে কিন্তু পিঠা ভালো উঠবে না। আমি এখানে কুসুম গরম পানি 2 কাপ দিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এটা আমি রেস্টে রাখবো না, আমি ব্লেন্ড করে নিলেই দেখুন হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি আবারও পানি দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নেব। আর আমি যেটাতে ব্লেন্ড করেছি ওইটা ওই কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখানে মোট 2.5 কাপ পানি দিয়েছি, আমি আরও পানি অ্যাড করব। আর ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে নাড়তে হবে, নাড়লে আপনি বুঝতে পারবেন। খুব বেশি ঘন ব্যাটার হলে কিন্তু পিঠা হবে না। আর দুধ চিতই পিঠার ব্যাটার কিন্তু একটু পাতলাই হয়। অনেকেই এই দুধ চিতই পিঠা বানাতে গিয়ে ফেল হয়েছেন বা অনেক চালের গুঁড়া নষ্ট হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করলে কখনোই নষ্ট হবে না। আমি দেখুন লবণ দিয়ে গুলে নিয়ে এখানে আমি 1 কেজি দুধ সুন্দর করে জাল করে নিয়েছি। আর এখানে পাটালি গুঁড়ো জাল করে নেব। আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা যেমন মিষ্টি খান সেই পরিমাণে দিয়ে নেবেন। পাটালি গুড়টা ভালো মতো জাল করে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো দানা ভাব না থাকে। আর এদিকে দুধটা বলক উঠে এলে আমি চুলাটা বন্ধ করে পাশেই রেখে দেব, কারণ এক সাইড থেকে পিঠা বানাবো আর এই পিঠা দুধের মধ্যে দিতে থাকবো। এদিকে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি আর খুব ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে। আর আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। পাটালিটা জাল হয়ে গেছে, দুধের মধ্যে দিয়ে গুলে রেখে দিলাম আর একটা পিঠা দিয়ে দিলাম। দেখুন পিঠার লুকটা কত সুন্দর হয়েছে। আর এরকম অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাগুলোই খুব দ্রুত ভিজে যায়। আর অবশ্যই পিঠার গোলাটা কিন্তু পাতলা করে নেবেন, খুব বেশি ঘন গোলা হলে ভিজতে চায় না। আর এখানে আমার পানি লেগেছে 3.5 কাপ, আপনাদের কম বা বেশি লাগতে পারে চালের গুঁড়া অনুযায়ী। চিতই পিঠার অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। আর পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এমন ফুলকো ফুলকো হাজারো ছিদ্রযুক্ত পিঠা যদি হয় তাহলে শুধু বানাতেই ইচ্ছা করবে। দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি নিচে থেকে একটা পিঠা তুলছি, কারণ উপরের গুলো এখনো ভিজবে। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে, রস খেয়ে একদম টইটুম্বুর আর এত সফট হয়েছে। সেম রেসিপি ফলো করলে আপনারাও পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।